যেবার মানালি ঘুরতে গিয়েছিলাম শুধু ওই মুগ্ধ চোখে দেখে গিয়েছিলাম চারিপাশটা, বলার ভাষা তো হারিয়েই ফেলেছিলাম। এরপরেও কিছু আহাম্মক বাঙালি আছে যারা প্রকৃতিকে উপভোগ করার জন্য নাকি গাদা গাদা কারি কারি টাকা খরচা করে স্ট্যাটাস দেখানোর জন্য বিদেশে যাবে। আরে বাবা, একটা কথা বলি শোনো, প্রকৃতিকে যদি সত্যি মন থেকে উপভোগ করার ইচ্ছে হয় তাহলে বিদেশে নয়, নিজের দেশেই একটু ঝেঁকে দেখো, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আর আজকের ভিডিওর সেই অমূল্য রতনটি হলো মানালির শিশু ভিলেজ। আসুন মানালি ট্যুরটা 7 মিনিটের ভিডিওতে আপনাদেরকে কমপ্লিট করিয়ে দিই। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন খুব মনোযোগ দিয়ে। 12311 নেতাজি এক্সপ্রেস এই একটি মাত্রই ট্রেন আছে যেটা রোজ যাত্রীদেরকে হাওড়া থেকে সিমলা বা মানালির উদ্দেশ্যে পৌঁছে দেয়। যারা যারা মানালি যেতে চাও তাদেরকে চণ্ডীগড় স্টেশনে নেমে পড়তে হবে, সেখান থেকে গাড়িতে করে মানালি পৌঁছতে হবে। আর যদি সিমলা যেতে চাও তাহলে এই যাত্রাপথের লাস্ট স্টপেজ কালকায় নেমে ওখান থেকে নিজেদের গাড়িতে করে তোমাদেরকে সিমলা পৌঁছতে হবে। আমরা যেহেতু প্রথমবার সিমলা মানালি ভ্রমণটা করছিলাম, তাই এদিক ওদিকে এক্সট্রা টাকা যাতে খরচ না হয়ে যায় তার জন্য ট্যুর পিকার্সের হাতে আমাদের এই পুরো ট্যুরের মাথা ব্যথাটা ছেড়ে দিয়েছিলাম। সত্যি কথা বলতে দাদারা খুব সুন্দরভাবে ট্যুরটা কমপ্লিট করিয়ে দিয়েছিলেন, তাও আবার অনেক 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 কম খরচে। আর অ্যাজ এ ইউটিউবার প্রচুর ভালো একটা গাইডেন্সও পেয়েছিলাম ড্রাইভার দাদার কাছ থেকে। বাঙালি খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না, সাথে হোটেলের যে রুমগুলো দিয়েছিল সেগুলো নিয়েও কিন্তু কোনো অভিযোগ করতে দেননি। আর তোমরা যদি চাও শুধু সিমলা মানালি না, যে কোনো রকমের ট্যুর এই ট্যুর পিকার্স করিয়ে থাকে, যদি নাম্বারটা পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সটাতে অনুরোধ করবো একবার গিয়ে দেখে আসতে। কেউ যদি কালকা থেকে সিমলা টয় ট্রেনে করে আসতে চাও তাহলে তার রেট চার্টটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। প্রথম দিনটাই আমাদের সিমলা ম্যাল রোড, কালীবাড়ি আর চার্চ ঘুরতে ঘুরতে কেটে গিয়েছিল। দ্বিতীয় দিনে আমরা গিয়েছিলাম জাকু টেম্পল দেখতে, মানে সিমলার সব থেকে উঁচু হনুমান মন্দির দেখতে। সত্যি কথা বলবো, গেলে কিন্তু এই হনুমান মন্দিরটা দেখতে একদম ছেড়ো না, ভীষণ একটা দারুণ শান্তির জায়গা। সাথে এই যে মন্দির করা আছে পাশে, এইখানটা একবার প্রবেশ করে দেখো, এটা আরও সুন্দর। আর আমাদের রাস্তার পথে সঙ্গী হিসেবে ছিল সুন্দরনগর, গ্রিন ভ্যালি সহ আরও বিভিন্ন জায়গা দেখেছিলাম এবং সাথে দেখেছিলাম পাহাড়ের অপরূপ দৃশ্য। এই ভিডিওগুলোর কিন্তু একটা বড় ভিডিও অবশ্যই আমার চ্যানেলের আগে থেকেই পোস্ট করা আছে, চাইলে দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। যেদিন কুল্লু গিয়েছিলাম, এই বিয়াস নদীর ধারে একটা রেস্টুরেন্টে বসে বসে বিয়াস নদীর সাথে এই কুল্লুর পুরো শহরটা দেখেছিলাম। আর দেখেছিলাম হিমাচলের মাতা বৈষ্ণোদেবী মন্দির, শল ফ্যাক্টরি এবং বিয়াস নদীতে একটা বিশাল রাইড করেছিলাম, যার প্রাইস সহ ফুল ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে। মোটামুটি তৃতীয় দিন গোটা দিনটাই তোমাদের লেগে যাবে সিমলা থেকে মানালি পৌঁছতে পৌঁছতে। আর কেউ যদি জানতে চাও রুমগুলো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সেটা আমার বড় ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝে যাবে। আর এটা ছিল মানালির রুমটা। এখান থেকে ওই দূরে সাদা বরফের পাহাড়টা দেখুন দেখা যাচ্ছে, তখন বাজছিল কিন্তু সন্ধ্যে 7:30। ভাবুন তো হিমাচলে ঠিক কত দেরি করে সন্ধ্যাটা নামে। তারপরে এলো চতুর্থ দিন, আমাদের স্বর্গরাজ্যে প্রবেশ করার দিন। হ্যাঁ, মানালি থেকে অটল টানেল হয়ে শিশু যাওয়ার রাস্তাটা ঠিক স্বর্গের থেকে কম কিছু ছিল না, বিশ্বাস করুন, অভাবনীয়, অতুলনীয়। উফ, কি যে মারাত্মক সুন্দর ছিল রাস্তাটা, আপনাদেরকে বলে জাস্ট বোঝাতে পারবো না। আপনারাও দেখুন দু চোখ ভরে। অটল টানেল, এই অটল টানেল আর কাশ্মীরের সোনমার্গ টানেল, এই দুটোর ভিডিও যে কতবার দেখেছি, আর বিশ্বাস করুন যতবার দেখেছি মনে মনে ভেবেছি কবে যে আমি যেতে পারবো। প্রথমটা কিন্তু আপনাদের আশীর্বাদেই হয়ে গেল পূরণ, আর দ্বিতীয়টাও আশা করছি আপনাদেরই আশীর্বাদে খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে যাওয়া। যখন টানেলের এ পাশে ছিলাম তখন এক নৈসর্গিক দৃশ্য ছিল, যখন টানেলের ও পারে গিয়ে পৌঁছলাম তখন সেই নৈসর্গিক দৃশ্য আলট্রা প্রো ম্যাক্সে দাঁড়ালো আমাদের ভাষায়, নিজে না গেলে বুঝতে পারবেন না। আর প্রত্যেকটা টানেলের ভেতর যখন প্রবেশ করছিল না, কি ঠান্ডা, প্রচুর ঠান্ডা ছিল ভেতরটা, একটা আলাদাই শান্তি মনে হচ্ছিল। আর আপনারাও দেখুন সামনের দৃশ্য।
বাঁ দিকটা একবারে খেয়াল করে দেখুন, স্বচ্ছ কাঁচের মতন বয়ে যাচ্ছে নদী, আর তার ধারেই দাঁড়িয়ে রয়েছে মাথা উঁচু করে বরফাবৃত পাহাড়গুলো। আমি আমার 2.5 বছরের ছোট্ট মেয়েকে নিয়েই এই শিশু ভিলেজটা ভ্রমণ করেছিলাম। কোনো রকম অসুবিধা হয়নি, সত্যি কথা। তবে হ্যাঁ, আপনারা যদি ছোট বাচ্চাদেরকে নিয়ে আসেন, প্রচুর পরিমাণে শীতের পোশাক এবং খাবার দাবার কিন্তু নিয়ে আসবেন সাথে করে। আর হ্যাঁ, ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। তবে মানালির তুলনায় এই জায়গাটায় বরফ হবে বলে যতটা আশা করেছিলাম ঠান্ডা থাকবে, ততটাও কিন্তু ঠান্ডা নয় জায়গাটা। জানি না রোদ চলে গেলে কতটা ঠান্ডা থাকে এখানে, তবে রোদ থাকাকালীন বেশ ভালোই গরম ছিল এখানে। শিশুতে কিন্তু দুপুর 12টার পর কোনো রকম গাড়ি নিচেতে নামতে দেয় না। তাই বলবো, যারা যারা গাড়ি নিয়ে সোজা লেক অব্দি গিয়ে পৌঁছতে চান, তাদেরকে বলবো একেবারে দুপুর 12টার আগে এসে পৌঁছাবেন, মানে আর্লি মর্নিং রওনা দিতে হবে। আর এই লেকটা যখন গিয়ে পৌঁছালাম 1:30 থেকে 2টো বেজে গিয়েছিল, তখন কিন্তু পুরো ফ্রোজেন ছিল। ভাবুন তো জায়গাটা ঠিক কতটা ঠান্ডা। তবে হ্যাঁ, নিজের শরীরে সেই ঠান্ডাটা উপভোগ করতে পারবেন না, মানে একটু গরম, যেহেতু ওখানে গিয়ে অ্যাক্টিভিটিস করতে ইচ্ছা হবে, আর ওই অ্যাক্টিভিটিসের ফলে নিজেদের শরীরটা গরম লাগবে। ওখানে গিয়ে কিন্তু কাওয়াটা একবার খেয়ে দেখবেন, খুব সুন্দর। ওখানে লোকগুলো একদম লোকাল লোকরা বিক্রি করে, 10 টাকা করে নেয়, খুব সুন্দর খেতে। আর এই যে সিমলার যে হিমাচল প্রদেশ, এখানে কিন্তু একেবারে 7:30টার পরে দেরি করে সন্ধে নামে, তো অনেকটা সময় পেয়ে যাবেন ঘুরে বেড়ানোর। আর হ্যাঁ, এই শিশু ভিলেজের একটা বড় ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তাই এখানে আর শুধু শুধু দিয়ে ভিডিওটা বাড়ালাম না। এছাড়াও আপনাদের যদি এই ট্যুর সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্ট সেকশন খোলা রইল, আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দিয়ে দেবো। আজকে তাহলে আসি, আর দেখা হচ্ছে দীপাবলিতে একটা দারুণ ভিডিও নিয়ে। সাথে থাকবে আরো 3টে ভিডিও, মানে টোটাল 4টে বড় বড় কালী, মানে আমাদের কথায় যেটা বিশাল বড় বড় 3টে কালীর দর্শন নিয়ে আপনাদের সামনে আসবো। তো রেডি থাকবেন, আপনাদের জন্য ভিডিওগুলো আমি খুব শীঘ্রই আনার চেষ্টা করব।